এখানে আমাদের কোনো হাত নাই, এটি একটি চরম সত্য একটা জিনিস, জন্ম মৃত্যু। তো এটি আজকে আমরা এটুকুই করবো যে মরহুমার মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, জান্নাতুল ফেরদাউস দান করে, এই জন্য আমরা সকলে দোয়া করবো। এবং যদি ওনার কোনো ভুল ভ্রান্তি থাকে আপনাদের সবাই আমরা অবস্থান থেকে নিজ গুণে ক্ষমা করে দেবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র 5 মিনিট সময় আছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোন মাইয়ের যখন জানাজায় নিয়ে যাওয়া হয় মাইয়াতকে, সেই সময় 100 মানুষ যদি তাকে ভালো বলে, এরকম জান্নাতি হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমি দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করি। আমি ওনার ছোট বোন জামাই। কোনো মানুষের কাছে তার কোনো বদনাম শুনিনি। আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি 10 জন একজন সৎলোক আছে, প্রতি 100 জন একজন আল্লাহর ওলি আছে। কাজে এখানে অনেক মানুষ আছেন, আপনারা খালেসভাবে দোয়া করবেন। আমি একজন কাবা জিয়ারতকারী মহিলা, আপনারা একটু আগে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তামাম মাফ করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন। নির্ধারিত সময় জানাজা হবে ইনশাআল্লাহ। যাই হোক, যিনি যে মায়েরকে সামনে রেখে কথা বলছিলাম, ইনারা 7 বোন। 7 বোনের মধ্যে ইনি সবার বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মক্কা মদিনার মেহমান করেছেন। আর ওই আল্লাহ পাকের মেহমান এবং রাসূলের মেহমানের জানাজায় শরীক হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমরা যেন শেষ সময়টুকু, শেষ ভালো যার সব ভালো তার, আমরা যারা শেষ সময়টুকু আল্লাহর কাছে প্রিয় বান্দা, রাসূলের কাছে প্রিয় উম্মত হয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মরহুমার কনিষ্ঠ ছেলে সর্বশেষ, তিনি হাজী জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন, তাকে তার নারী দেশে দিয়ে কথা বলার অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে বলার কোনো ভাষা নেই। আমার সামনে খাটিয়া যিনি শুয়ে আছেন, তিনি আমার মা। প্রত্যেক মানুষের কাছে তার মা অত্যন্ত প্রিয়, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। যখন মা